বিডিএসপি পোস্ট, একেবারে নতুন একটি পোস্টে এই আবেদনটি চলেছিল 2024 সালে। এবার 2025 সালে আবারও কিন্তু নতুন করে আবেদন শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আবেদনও চলছে। এখানে সকলেই আবেদন করতে পারবেন, কোন রকম সেরকম ভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে রাখা নেই। তো চলো সরাসরি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। রিক্রুটমেন্টের নোটিশ অনেকের ডাউনলোড করতে অসুবিধা হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন। টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে। আর যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ কি আপনারা সেখান থেকে নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারছেন। দেখুন ইতিমধ্যে আমি যে সাইটের মাধ্যমে নোটিশটি ডাউনলোড করতে হবে আপনাদেরকে সেটা বলে দিচ্ছি। prdwb.gov.in এর যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে কিন্তু চলে আসতে হবে। এই সাইটের মাধ্যমে জেলা পরিষদ ভিডিও অফিস থেকে শুরু করে সমস্ত রকম নোটিফিকেশন কিন্তু দেখতে পারবেন, যেটা কিন্তু হেড অফিসের একটি অফিসিয়ালি সাইট, যেটা কিন্তু ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়ালি সাইট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পারবেন 3 ডট লাইন একটি অপশন রয়েছে। 3 ডট লাইনে ক্লিক করে ক্যারিয়ার সেকশনে গিয়ে আপনারা কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবার ধরুন আপনার রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো টেলিগ্রাম গ্রুপ ভিজিট করতে, সেখান থেকেও নোটিশটি ডাউনলোড করা যাবে। অথবা আমি নিচে যে অপশনটিতে ক্লিক করলাম সেখান থেকেও কিন্তু আপনারা কিন্তু যে ডাউনলোড, সেই ডাউনলোডগুলি কিন্তু করে নিতে পারবেন। যারা বিশেষ করে এই আবেদনগুলি করতে চান সেখান থেকে ক্লিক করে আবেদন করে নেবেন। দেখুন এই কাজটি কিরকম ধরনের কাজ সেটা বলে দিই। উইলিং টু ওয়ার্ক এনি গ্রাম পঞ্চায়েত। দেখুন এখানে বলাই হয়েছে যে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতগুলিতে কিন্তু আপনাদের কাজ থাকছে। এই বিডিএসপি পোস্টে যদি আপনারা একবার মিস করে যাচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ, মিস করলে কিন্তু আপনাদের পরবর্তীতে পস্তাতে হবে, কারণ এটি বছরে একবারই প্রকাশিত হয়। 2024 সালে প্রকাশিত হয়েছিল, এবার কিন্তু 2025 সালে এই প্রথমবার প্রকাশিত হলো। 2025 সালে, যেটা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কাজটি পাবে। বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতে আপনাদের যে কাজ, সেই কাজগুলি কিন্তু থাকছে। তবে যে ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এই সকল পোস্টিং গুলি দেখতে পারবেন। শুধুমাত্র একটি ডিস্ট্রিক্ট নয়, প্রত্যেকটি 23 জেলার যে ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই নোটিশটি কিন্তু আপনারা এখন ধীরে ধীরে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার একটাই কাজ, ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনার জেলার নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এতে করে আমার সুবিধা হবে। আপনারা কোন জেলা এবং কি কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভিডিওটি দেখছেন, আপনার গ্রাম পঞ্চায়েতে জেলার চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। দেখুন এখানে কি বলা হয়েছে যে আবেদন যারা করবেন তারা কিন্তু 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/4/2025 অনুযায়ী, দেখুন এখানে 1/4/2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু ধরা হবে। তো সেক্ষেত্রে যাদের বয়স 20, এখন আপনারা অনেকে কমেন্ট করতে পারেন আমার 18 বা 18 প্লাস, 20 বা 20 প্লাস, আমি কি আবেদন করতে পারবো কিনা? তো অবশ্যই না, এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে কমপক্ষে আপনাদের 25 বছর বয়স লাগবে অথবা 25 প্লাস বয়স হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। ঊর্ধ্বতম বয়সের সময়সীমা যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু 45 ইয়ার্স এর মধ্যেই, ঠিক আছে? এর বেশি হলেও কিন্তু এখানে আবেদন করা যাবে না। আর এখানে আবেদন করার জন্য আপনাদের বেসিক নলেজ অবশ্যই থাকা বাধ্যতামূলক, যেমন কম্পিউটারের ব্যবহার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল কাজ আপনাদের কিন্তু জানতে হবে। সঙ্গে স্মার্টফোনের ব্যবহার জানতে হবে। স্মার্টফোন বলতে সেই যে বোতামালা আপনারা ফোনগুলি অনেকে ইউজ করছেন সেই সকল ফোন নয়, এখানে স্ক্রিন টাচের কথা বলা হয়েছে। যে স্মার্টফোন, অবশ্যই স্মার্টফোনের ব্যবহার আপনাদের জানতে হবে। অনেকে যদি না জেনে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন না। আর এখানে বলা হয়েছে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কি বলতে জানতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এ কয়েকটি ক্রাইটেরিয়া জাস্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই সকল ক্রাইটেরিয়া কিন্তু আমি আপনাদের এক এক করে জানিয়ে দিলাম। এবার চলো আবেদন প্রসেস, সিলেকশন প্রসেস কি রয়েছে চলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখুন এই চাকরি বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে? 11/8/2025 তারিখে প্রকাশিত হয়েছে। NRLM এর মাধ্যমে বিভিন্ন রকম দেখতেই পাচ্ছেন যে পোস্টটির নাম রয়েছে বিডিএসপি পোস্টের জন্য এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। বিভিন্ন রকম পোস্ট, এর সঙ্গে কিন্তু গ্রাম পঞ্চায়েতে যারা বলছেন যে বিডিএসপি পোস্টে আবেদন করবে না, এছাড়াও কিন্তু বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে চলছে। যারা এখনো পর্যন্ত সেই সকল ভিডিও দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিও সেকশনে গিয়ে সেই সকল ভিডিওগুলি দেখে নেবেন। এবার দেখুন আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে চলে এসেছি, যেটা আপনারা দেখতে পারবেন যে লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অন দ্য ডেট অফ, দেখতে পাচ্ছেন 11/8/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে 25/8/2025 তারিখ পর্যন্ত, বিকেল 3টা পর্যন্ত। যে ফর্ম, সেই সকল ফর্ম কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। তো বুঝতে পেরেছেন এই মাসের 25 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। ইন্টারেস্টেড প্রার্থীরা এর আগে কিন্তু চাইলে আবেদনটি করে নিতে পারেন। অল দ্য অ্যাপ্লিকেশন উইল সাবমিট, সবাইকে বলা হয়েছে অল দ্য অ্যাপ্লিকেশন উইল বি সাবমিট থ্রু দ্য রেজিস্টার্ড পোস্ট, স্পিড পোস্ট, নো কুরিয়ার আদার দেন মোড সাবমিশন, লাইক বাই হ্যান্ড, অর্ডিনারি পোস্ট। দেখুন এখানে কি বলা হয়েছে মাথায় রাখবেন, এখানে বলা হয়েছে যারা যারা বিশেষ করে আবেদন করতে চান, আবেদনটি করতে হবে পিওরলি অফলাইনের মাধ্যমে। অল দ্য অ্যাপ্লিকেশন উইল সাবমিট থ্রু দ্য রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা করতে পারেন অথবা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করতে পারবেন। এই দুইভাবে ফর্মটি জমা করতে পারবেন। ধরুন সেই অফিসের পাশেই আপনার বাড়ি রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা যাচ্ছেন যে হ্যান্ড বাই হ্যান্ড জমা করতে, তো হ্যান্ড বাই হ্যান্ড জমা করতে পারবেন না।
ঠিক আছে, বিভিন্ন রকম কুরিয়ারের মাধ্যমে কিন্তু জমা করতে পারবেন না। কি করতে হবে, স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ফর্মটি জমা করতে পারবেন। আর যখন আপনারা ফর্মটি জমা করছেন, যাতে করে এই যে সময়টি বলা হয়েছে 25/8/2025 তারিখ বিকেল 3টা, এই সময়ের আগে কিন্তু যাতে করে সেই অফিসে গিয়ে পৌঁছায় আপনার সেই অফলাইনে ফর্মেটটি, তারপরেই কিন্তু আপনাদের যে ফর্ম সেটা ধার্য করা হবে, নইলে কিন্তু সেই ফর্মগুলি রিজেক্ট করে দেওয়া হবে। এবার কি করে বুঝবেন আপনার সেই ইন্টারভিউতে নাম এসেছে কিনা বা রিটেন এক্সামিনেশনের ডাক পড়েছে কিনা? পরবর্তীতে আপনাদের যে মোবাইল নাম্বারটি আপনি যে ফর্মটি ফিল করেছেন, পরবর্তীতে কিন্তু আপনাদের জানিয়ে দিতে হবে অথবা অফিসিয়ালি সাইট কিন্তু ভিজিট করতে হবে। সিলেকশন প্রসেস কি রয়েছে? স্টেপ 1, দেখুন এখানে টোটাল 4টে স্টেপে আপনারা কাজটি পাবেন। এখানে টোটাল 4টি স্টেপের মাধ্যমে কাজটি পাবেন। অনেক এক্সামে 2টো স্টেপ অথবা 1টি স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করা হয়, বিশেষ করে 2টো স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করা হয়, তবে এখানে 4টি স্টেপের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। স্টেপ 1, ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। টোটাল মার্ক থাকবে 60 মার্কের। এখানে সময় পেয়ে যাচ্ছেন, ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন 16 মিনিট, মানে 30 মিনিট সময় পাবেন 30টি যে অ্যান্সার দেওয়ার জন্য। আধা ঘন্টা সময় পেয়ে যাচ্ছেন 60 মিনিটের। এই টোটাল মার্ক থাকছে আপনাদের 60, মানে 60টি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে 60 মিনিট আপনাদের সময় থাকবে, যেটা অফলাইনের মাধ্যমে। এরপরে টোটাল কোয়েশ্চেন থাকবে 20টি এমসিকিউ টাইপের। কোয়েশ্চেন অফ দ্য ম্যাথ থাকবে 10টি, লজিক থাকবে 10টি, ক্লাস 10 স্ট্যান্ডার্ড অনুযায়ী। এই যে কোয়েশ্চেনগুলি থাকবে, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন 20টি এমসিকিউ টাইপের শুধুমাত্র কোয়েশ্চেন থাকবে। বাকি থাকবে 10 নম্বরে থাকবে যে ম্যাথ থাকবে, এর সঙ্গে লজিক থাকবে 10 নম্বরের। এই সকল বিষয়ে কোথায় 10 স্ট্যান্ডার্ড ক্লাস অনুযায়ী কিন্তু আপনাদের কোয়েশ্চেনগুলি নেওয়া হয়ে থাকবে। স্টেপ 2, কম্পিউটার টেস্ট নেওয়া হবে 15 মার্কের। পরবর্তীতে কিন্তু কম্পিউটার টেস্ট আপনাদের নেওয়া হবে। এবার কম্পিউটার টেস্টও যদি উত্তীর্ণ হচ্ছেন, স্টেপ 3 যেটা দেখতে পাচ্ছেন যে গ্রুপ ডিসকাশনে আপনাদের 15 মার্ক থাকবে। গ্রুপ ডিসকাশন করা হবে, যেখানে 15 মার্ক থাকবে। স্টেপ কি রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ, যেটা আমরা ভিভা ভয়েস নামে চিনি। তো এখানে 10 মার্কের ভিভা ভয়েস রয়েছে। এই হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে বলা হচ্ছে অনলি দোজ ক্যান্ডিডেট securing pass mark DLSC must be not be below 60% in the written test will be called for the further step selection. রিটেন টেস্টে কমপক্ষে 60% নাম্বার যদি আপনারা কেউ নিয়ে আসতে পারছেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে যে কোয়ালিফাই সেটা কিন্তু হবেন। পুরোটি হ্যান্ডেলিং করবে এখানে ডিএলএসসি, ডিস্ট্রিক্ট সিলেকশন কমিশন যে রয়েছে, সেই কমিশনের মাধ্যমে কিন্তু এখানে পুরো যে ইন্টারভিউ, রিটেন টেস্ট এই সকল কিন্তু কমপ্লিট করা হয়ে থাকবে। এবার কথা হলো যে এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এটি অফলাইনের একটি ফরম্যাট। এই ফরম্যাটটিকে আপনাদের সবার প্রথমে ফিল করতে হবে। ফিল করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে বাই পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে ফর্মটি জমা করবেন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে থাকবে। তো এই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। আমি আর আপনাদের সেরকম ভাবে দেখাচ্ছি না। এই ফর্মগুলি আপনারা নিজেরাই ফিল করে নেবেন, ঠিক আছে? আর সবার প্রথমে ডাউনলোড করে নেবেন। এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু আপনাদের নিজেদেরই ফিল করতে হবে। যেখানে রোল নাম্বার এখানে বলা যাচ্ছে অল অফিসিয়াল ইউজ অনলি, যে সকল দেখতে পাবেন যে অল অফিসিয়াল ইউজ অনলি, সে সকল কিন্তু আপনারা কেউ লিখবেন না। বাকি সকল সমস্ত নাম কিন্তু আপনারা ফিল করে দিতে পারেন, যেমন নেম অফ দ্য ক্যান্ডিডেট, নেম অফ দ্য হাজবেন্ড অথবা ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই সকল সমস্ত নাম কিন্তু আপনারা ফিল করে দিতে পারেন। সিগনেচার অফ দ্য ভেরিফাইং অফিসার, এটা কিন্তু আপনারা করবেন না। পাসপোর্ট মাপের এখানে জাস্ট আপনারা ছবি বসাবেন। এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনারা এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে কিন্তু ফিল করে নেবেন। এই যে আবেদনটি রয়েছে বিডিএসপি, এখানে যে জেলায় প্রকাশিত হয়েছে সেই জেলাটির নাম হচ্ছে, আমি আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন সেই জেলাটির নাম। এখানে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে, ডিআরডিসির পক্ষ থেকে চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আনন্দধারা অফিস থেকে এই চাকরিটি আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে ডিএমএমইউর মাধ্যমে এই যে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের মাধ্যমে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি আপনাদের তুলে ধরলাম। এরপরে যদি কোনো কমেন্ট সেকশনে কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যদি কোনো রকম কোয়ারি থাকে